এখন আমরা জানব লেজার কি, লেজার আলো সম্পর্কে। লেজার এক ধরনের আলো। তো লেজার শব্দটি লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশনের সংক্ষিপ্ত রূপ। এই শব্দগুলোর প্রথম অক্ষর নিয়ে গঠিত হয়েছে লেজার। এই শব্দগুলোর বাংলা প্রতিশব্দগুলোকে অর্থবোধকভাবে সাজালে লেজার বলতে বোঝায় বিকিরণের উদ্দীপিত নিঃসরণ দ্বারা আলোর বিবর্ধন। আমি আবার বলছি, লেজার আলোটি লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশনের সংক্ষিপ্ত রূপ। এই শব্দগুলোর প্রথম অক্ষর নিয়ে গঠিত। এই শব্দগুলোর বাংলা প্রতিশব্দকে অর্থবোধকভাবে সাজালে কী হবে? লেজার বলতে বোঝায় বিকিরণের উদ্দীপিত নিঃসরণ দ্বারা আলোর বিবর্ধন। তো লেজার আলো আবিষ্কৃত হয় 1917 সালে। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন লেজার আলোর মূল তত্ত্ব সম্পর্কে বলেন, কিন্তু বিজ্ঞানী থিওডর মেইম্যান লেজার আলো ব্যবহার করতে সক্ষম হন। এখানে লেজার আলোর একটা প্রতিচিত্র দেখানো হয়েছে, যেখানে প্রতিফলক দর্পণ, রুবিদণ্ড, লেজার বিম, প্রতিফলক দর্পণ, ফ্ল্যাশ টিউব। দেখো, এখন আমরা দেখব লেজার আলোর বৈশিষ্ট্য। লেজার আলো এক বিশেষ ধরনের আলো। সাধারণ আলোর সাথে লেজার আলোর বিশেষ পার্থক্য রয়েছে। তো আমরা তুলে ধরব লেজার আলোর বৈশিষ্ট্য। লেজার আলো একবর্ণী। আমরা জানি সূর্যের সাদা রঙের মধ্যে রয়েছে 7টি রঙের মিশ্রণ, কিন্তু লেজার আলো হচ্ছে শুধুমাত্র একটি বর্ণ হয়ে থাকে। লেজার আলোকে প্রিজমের মধ্য দিয়ে বিশ্লেষিত করলে শুধুমাত্র একটি বর্ণ পাওয়া যাবে। লেজার আলোকে প্রিজমের মধ্যে দিয়ে বিশ্লেষণ করলে এটাকে একটি বর্ণ হিসেবেই পাওয়া যাবে, অর্থাৎ লেজার আলো একবর্ণী। লেজার আলো তীক্ষ্ণ এবং দিকাভিমুখী। অন্যান্য সাধারণ আলো পথে যেতে যেতে ছড়িয়ে পড়ে, এতে আলোর তীক্ষ্ণতা কমে যায় এবং দিকের পরিবর্তন হতে পারে, কিন্তু লেজার আলো পথে যেতে যেতে ছড়িয়ে পড়ে না। লেজার আলো সুসংগত। এর অর্থ হলো লেজার আলোর তরঙ্গ একই আকৃতির এবং একই তালে চলে। লেজার আলো সুসংগত এর অর্থ হলো লেজার আলোর তরঙ্গ একই আকৃতির এবং একই তালে চলে। লেজার আলো অত্যন্ত উজ্জ্বল ও তীব্র। লেজার আলোর তীব্রতা অত্যন্ত বেশি। নানান রকম লেজারের মধ্যে রয়েছে রুবি লেজার, হিলিয়াম নিয়ন লেজার, কার্বন ডাই অক্সাইড লেজার। তো আমরা এতক্ষণ দেখলাম লেজার আলোর বৈশিষ্ট্য। আমরা কি জানলাম? লেজার একবর্ণী আলো, লেজার আলো তীক্ষ্ণ দিকাভিমুখী, লেজার আলো সুসংগত এবং লেজার আলো অত্যন্ত উজ্জ্বল ও তীব্র। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।